আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে অনেক লোকের দেখবেন স্মরণ শক্তি খুবই কম। এক কথায় এখন হয়তো কাউকে একটা কোনো কথা বলল, 2 মিনিট পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি তাকে কি কথা বলেছিলে, সে বলতে পারে না। হয়তো কোনো হাদিস কোরআন পড়ছে বা কোনো দুনিয়াবি কোনো কিতাব পড়ছে, বই পুস্তক পাঠ করছে, কিন্তু পড়লো কিছুক্ষণ পর তার মনে থাকে না। বা এমন ব্যক্তি রয়েছে হয়তো আজকে পড়লো, 1 সপ্তাহ মনে থাকে, তারপরে ভুলে যায়। অনেক স্টুডেন্টকে দেখতে পাওয়া যায় যে বলে, মৌলানা সাহেব আমি অনেক বই পড়ি, অনেক হাদিসের কিতাব পড়ি, আমি যদি যতগুলো কিতাব পড়ি, যত হাদিসের কিতাব পড়ি, যদি সব মনে থাকতো তো আমি একটা বিশাল বড় একটা আল্লামা আলিমে দিন একটা হয়ে যেতাম। কিন্তু আমার মনে থাকে না, কিছুই মনে থাকে না। স্মরণ শক্তি আমার খুবই কম। হয়তো এবার কোনো কিছু, হয়তো কাউকে কিছু কথা বললাম বা কাকে কি দিলাম বা কোথায় থেকে আসলাম, অনেক ব্যক্তি আছে যার কোনো মনে থাকে না, স্মরণ শক্তি খুবই কম। তো আজকে আমি এমন একটি আমল বলবো, এই আমলটি করলে আপনার স্মরণ শক্তি ইনশাআল্লাহ, এই আমলের বাদৌলতে, এই আমলের ওসিলায় আপনার স্মরণ শক্তি খুবই স্মরণ শক্তি আপনার বাড়বে, স্মরণ শক্তি মনে থাকবে। তো এই স্মরণ শক্তি মানুষের কমে যায়, অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হলো, মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কারণে স্মরণ শক্তি কমে যায়। প্রচণ্ড হারে মোবাইল দেখলে, রাত জাগলে এবং প্রোটিন জাতীয় খাবার না খেলে মানুষের স্মরণ শক্তি কমে যায়। অতিরিক্ত টেনশন করলে, দুশ্চিন্তা করলে, এগুলোর কারণে মানুষের স্মরণ শক্তি কমে যায়। বেশি চিন্তা ভাবনা করবেন না, কারণ রিজিকের মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করুন, নিজের কর্মধর্ম করুন, নিজের কাজকাম করুন, নিজের কাজে ব্যস্ত থাকুন। ইনশাআল্লাহ আপনার জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে। এবং বেশি চিন্তা করলে আপনার শারীরিক দিক দিয়ে, শরীরের দিক দিয়েও আপনি অসুস্থ হয়ে পড়বেন আস্তে আস্তে করে। তাহলে লাভ কি হলো না, চিন্তা করে কী লাভ হলো? ব্রেনও কমে গেল, আপনার শরীরও আপনার হয়তো কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, ডাক্তারের কাছে যেতে হবে, টাকাও খরচা হবে। এবার আপনি হয়তো দুনিয়াতে হয়তো বেশি দিন চলাফেরা করতে পারবেন না। আমি হায়াত মৌতের কথা বলছি না, হায়াত মৌতের মালিক আল্লাহ। কিন্তু হয়তো শরীর যদি আপনার সুস্থ থাকে, তাহলে আপনি চলাফেরা করে, কাজকর্ম করতে আপনাকে ভালো লাগবে, আনন্দ ফুর্তি লাগবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে। তাই দুশ্চিন্তা বেশি করবেন না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর রিজিকের মালিক আল্লাহ। নিজের কর্মধর্ম করুন, আল্লাহর ইবাদত বন্দেগী করুন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগি খুব সুন্দরভাবে চলাফেরা করবে। তো আসুন আমলটি শুরু করি। যে আমলটি করলে আমাদের মাথার ব্রেন প্রচণ্ড হারে বাড়বে, স্মৃতিশক্তি প্রচণ্ড হারে বাড়বে, আপনি যা পড়বেন তা মনে থাকবে ইনশাআল্লাহ। আমলটি হলো, আপনাকে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে যখনই সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে অথবা নামাজ কমপ্লিট করার পরে, তো সব থেকে ভালো হয় সালাম ফিরানোর পরে আপনি 100 বার ইয়া রহমানু 100 বার আপনাকে পাঠ করতে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আপনাকে এই দিনে 500 বার এটি পাঠ করতে হবে। আর এই আমল শুরু করার পূর্বে যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন, আগে পিছে ছোট্ট একটা দরুদ পড়ে নিলেন, তারপর ইয়া রহমানু আপনি 100 বার পাঠ করবেন। এরকম করে পড়তে থাকেন কিছুদিন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মাথার ব্রেন আস্তে আস্তে খুলে যাবে, অর্থাৎ আপনি যা পড়বেন তাই মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।